হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো চালতার আচার। শীতের সময় চালতার আচার খেতে কার না ভালো লাগে। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পানি গরম দিয়ে দিলাম, তারপর এটার মধ্যে লবণ দিয়ে দিছি, তারপর আমি চালতাগুলো আলাদা কেটে ধুয়ে রেখে দিয়েছি, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি চালতাগুলো দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে দেব। চালতাগুলো সিদ্ধ হওয়ার পর আমি শিলপাটা দিয়ে এগুলো থেতলে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি এটার মধ্যে তেজপাতা, দারচিনি, তারপর এলাচি এগুলো সব দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এটার মধ্যে সরিষা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত দেখব আমার মশলাটা লাল লাল হয়ে আসছে। একটু কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি দিলে ভালো একটা স্মাইল এবং খেতে অনেক সুস্বাদু হয়। আমি সিরকা দেই নাই, কারণ সিরকাটা আপনারা যদি রেখে দেন চালতার আচারটা তখন দিয়ে দিবেন। আমি সিরকা দেই নাই, কারণ আমার চালতার আচারটা খাওয়া হয়ে যাবে, এই কারণে সিরকা দেই নাই। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা ঝালের কাজও করবে, আবার দেখা গেছে চালতার আচারের কালারটাও আসবে। আপনার ইচ্ছা করলে এই জায়গার মধ্যে শুকনা মরিচ এবং ফুড কালার দিতে পারেন, গুঁড়া মরিচ না দিয়ে। দেখুন এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি থেতনানো চালতাগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। উপর নিচ করে প্রত্যেকটা চালতার মধ্যে মশলাটা মিশিয়ে দেব। তারপর এটার মধ্যে চিনি দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। তারপর এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন চালতাটা লাল কালার হয়ে আসবে এবং তেল উপরে উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি চুলার আঁচ কমিয়ে নাড়তে থাকবো। দেখুন চালতার কালার যখন এরকম হয়ে আসবে তখন আপনারা কি করবেন, এটার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবেন এবং তেলটা উপরে বেশে আসবে। 5 ফোড়ন দেওয়ার পর আমি আবার চুলার উপর কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে নিলাম। আমার চালতার আচারটা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাবেন। আসসালামু আলাইকুম।